এনকাউন্টার আইনের শাসন নয়, এনকাউন্টার কখনোই আইনের শাসন নয়। যে বলেছিল সকালে ধরবো আর বিকেলে খরচা করে দেবো, সেই খরচাই তিনি করে দিলেন, করে দেখিয়ে দিলেন। পুলিশ আইনজীবী হলেও আমি জানি যে আইন এটাকে হয়তো পুরোপুরি সাপোর্ট করে না, এবং যে ব্যক্তি এনকাউন্টার করেছে সেই ব্যক্তি যদি তার ভ্যালিড কারণ না দেখাতে পারে, যদি সত্যি ছিনিয়ে নিয়ে যাওয়ার কোনো সিসিটিভি ফুটেজ না থাকে বা সাক্ষীতে না উঠে আছে, সেই পুলিশেরও চাকরি চলে যাওয়া এবং জেলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কারণ অনেক সময় দেখা যায় রাজনৈতিক প্রতিহিংসায় কাউকে রেপ বা মার্ডার কেস দিয়ে দেওয়া হয়, অন্য দল দিয়ে দেয়, খাইয়ে দেয়, শাসক দল অন্য বিরোধী দলের নেতাদের খাইয়ে দিল, সেখানে পুলিশ তাকে ধরে যদি এনকাউন্টার করে দেয় তাহলে তো সত্য আর কোনোদিনও সামনে আসবে না। সেই আইনের শাসন অবশ্যই প্রতিষ্ঠিত হবে। তবে হ্যাঁ, আমি বিজেপি করি বলে আমি ছাড় পেয়ে যাব যদি আমি স্ক্যানারে থাকি? আমি মনে করি যে লোকটা প্রবাসের ভিডিও করেছে যদি সে স্ক্যানারে থাকে, পুলিশ তাদেরকেও জেরা করা উচিত, তাদেরকেও এই স্ক্যানারে নিয়ে আসা উচিত। কিন্তু আজকে সরকার যেটা করছে, কয়েকদিন পর জনগণ কিন্তু উল্টে তার উপর প্রশ্ন তুলবে। বা বিজেপি সরকার আসার পর প্রথম এনকাউন্টার হলো, সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় উঠেছে। শুভেন্দু অধিকারীকে সবাই ধন্যবাদ জানাচ্ছে, বলছে যে আইনের শাসন চলবে, এবারে যারা ধর্ষণ করবে তারা শাস্তি পাবে। বিষয়টা কিভাবে দেখছেন আপনি একজন আইনজীবী হিসেবে? না দেখুন, আইনের শাসন এটাকে বলে না, এনকাউন্টারকে আইনের শাসন বলে। আইনের শাসন হচ্ছে যেখানে অন্যায় হবে পুলিশ তার পুলিশের কাজ করবে। এখন এই যে এনকাউন্টারটা হয়েছে, এর পিছনে পুলিশ যে যুক্তিটা সাজাচ্ছে যে যখন ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন ওই প্রভাস মণ্ডল তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সে কি করেছে, পুলিশের যে রিভলভার সেইটা ছিনিয়ে নিয়ে পুলিশের উদ্দেশ্যে 1-2 রাউন্ড গুলি করে। এবার গুলি করার পরে যখন পুলিশ দেখছে যে পুলিশ ইনজিওর্ড হতে পারে, তখন তারা প্রভাস মণ্ডলকে গুলি করে। কিন্তু এখানে কতগুলো প্রশ্ন উঠছে, আইনি প্রশ্ন কতগুলো রয়েছে। সেই প্রশ্নগুলো হচ্ছে, সাধারণত এরকম কোনো আসামিকে পুলিশ কিন্তু এনকাউন্টার করার যে একদম সুযোগ নেই তা কিন্তু নয়, করতেই পারে। কারণ পুলিশের ওপরে যদি আত্মরক্ষায় পুলিশ গুলি চালায় সেটা আইন সিদ্ধ। এবং কিন্তু সাধারণত তাও আসামিদের পায়ে গুলি করা হয়, সেক্ষেত্রে তার পাঁজরের নিচে এবং তলপেটে কি করে গুলি লাগলো, এটা একটা প্রশ্ন। কিন্তু দেখুন, আমি যদি একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, সোশ্যাল মিডিয়ার আজকে যদি আপনি কথা বলেন, আমাদের দেশে একটা রেপ কেস, বলুন তো, আমাদের রাজ্যে যে যতগুলো রেপ কেস হয়েছে, বিশেষ করে ঘৃণ্য যেভাবে বাচ্চাদেরকে রেপ করে মার্ডার করা হয়েছে, এই যে ঘটনা, প্রভাস মণ্ডল এই বাচ্চাটাকে রেপ করলো কেন? বিকৃত মস্তিষ্কের একজন ব্যক্তি ছাড়া একটা 11 বছরের মেয়েকে শ্বাসরোধ করে মেরে, রেপ করে শ্বাসরোধ করে মারা হবে কেন? আমি আরজি করের একটা মোটিভ বুঝতে পারলাম, যে সে অন্যায় কিছু জেনে গেছিল, সে ডাক্তার, সে যদি এটাকে ফ্ল্যাশ করে দেয় অসুবিধা হতে পারে, তাই জন্য তাকে করা হলো। কিন্তু তাকে করা হলো কেন? এর কোনো অ্যালিবাই আছে কিনা? নিশ্চয়ই তাদের পারিবারিক কোনো ঝামেলা ছিল প্রভাস মণ্ডলদের সাথে, সেটা পুলিশ খুঁজে বার করবে। 30 জনকে সাসপেক্ট করা হয়েছে, যারা যারা গণপিটুনিতে পরবর্তীকালে নাম জড়িয়েছে আর কি। আমি এটুকু বলবো, এটা এমন একটা পরিস্থিতি, এই যে এনকাউন্টার করা হয়েছে, এই এনকাউন্টারটা যেন এইরকম ভাবেই সঠিক কাজে করা হয়। এনকাউন্টার আমি অন্তত এই কেসকে সমর্থন করি, একটা অন্য দিক থেকে সমর্থন করি আইনজীবী হিসাবে হলেও, যে গ্রেপের মতো ঘৃণ্য একটা কাজ, সেখানে অপরাধীদের রিকনস্ট্রাকশনে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে পুলিশের ওপর যারা অ্যাটাক করতে চাইছে তাকে এনকাউন্টার করে দেওয়া হয়েছে। এই এনকাউন্টার যেন শেষ এনকাউন্টার হয়, এবং এই এনকাউন্টার যেন, আমি মনে করি যে রেপের মতন ঘটনাকে পুরোপুরি বন্ধ করে এই রাজ্যে। কারণ আপনি একটা কথা বলুন তো, আরজি করে এত বড় ঘটনা ঘটেছে, সারা কলকাতা, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী তাতে উত্তাল হয়েছে। আমরা দিনের পর দিন আপনার কাছে এই বিষয় নিয়ে আলোচনা করেছি, আমরা ডিবেট করেছি, আপনার চ্যানেলে ইন্টারভিউ দিয়েছি। সেই সঞ্জয় রায় ছাড়া, সিবিআই হয়েছে, পুলিশ হয়েছে, সেই সঞ্জয় রায় ছাড়া, কয়েকজন আইপিএস এর সাসপেনশন ছাড়া আরজি কর কাণ্ডে আজও পর্যন্ত অন্য কেউ ধরা পড়েছে? যেখানে সারা পৃথিবীর এবং সমস্ত জায়গা ডাক্তাররা বলেছেন যে একজনের পক্ষেই কাজ করা সম্ভব না। তাহলে এই কেসটাতেও তো সেই তারিখ পে তারিখ হয়ে যেত, অভিযুক্ত হয়তো ছাড়া পড়ে যেত, কেউ কেউ প্রমাণের অভাবে খালাস হয়ে যেত। তার থেকে যদি মনে হয় যে এই সাসপেক্টেড, হয়তো কোর্টে গেলে এটা প্রমাণ করা যেত কি যেত না সেটা পরের ব্যাপার, করেছে, এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি। এরকম ঘৃণ্য কাজের সঙ্গে যারা জড়িত, মাঝে মধ্যে এরকম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত আমি মনে করি। একটা বাচ্চা ছেলেকে রেপ করার এরকম মেয়েকে রেপ করার, এরকম রেপ করে এবং মার্ডার করে দেওয়ার এরকম দৃষ্টান্তমূলক শাস্তি কিছু পুলিশের তরফ থেকে অবশ্যই করা উচিত। কারণ তাতে সমাজের একটা শুদ্ধিকরণ হবে, এবং যারা যারা এরকম ঘৃণ্য, নোংরা, অসভ্য কাজকর্মের সঙ্গে জড়িত তারা দ্বিতীয়বার এগোতে ভয় পাবে। আমি মনে করি যে
আপনি দেখুন না, তার পরিবারের কথা দেখুন, তার মায়ের কথা দেখুন, তার ওয়াইফের কথা দেখুন, তারা বলছে অন্যায় কাজ করেছে, শাস্তি পেয়েছে, তার মানে তারাও তার এই ঘৃণ্য কাজকে সমর্থন করে না। নিজের পরিবার, নিজের জন্মদাত্রী মা, নিজের ওয়াইফ, যারা সব থেকে আপন লোক সেই ব্যক্তির, তারা মিডিয়ার সামনে ওপেন বলেছে, আপনাদের কাছে নিশ্চয়ই তার ফুটেজ আছে, যে আমরা একে সমর্থন করি না। মা তার ছেলের মৃতদেহ পর্যন্ত দেখতে যায়নি হসপিটাল থেকে। তাহলে কত বড় ঘৃণ্য কাজ সে করেছে এবং তার সাজা সে পেয়েছে। আমি মনে করি যে হ্যাঁ, আইনের চোখে অনেক কচকচানি আছে, কেন হবে, কেন এইভাবে, কেন করা উচিত নয়, অনেক রকম ব্যাপার হতে পারে, কিন্তু আমি মনে করি যারা ঘৃণ্য কাজ করেছে তারা অপরাধীর সাজা পেয়েছে। এরকম সাজা পুলিশ যদি দিতে পারে, তাহলে কিন্তু সমাজের এরকম অসভ্য নরকের কীট যেগুলো রয়েছে তারা উপযুক্ত শাস্তি পাবে, এবং ভবিষ্যতে যাতে আর এই ঘটনা না হয় তার জন্য একটা সাবধান বা সতর্ক বাণীও কিন্তু এর মাধ্যমে পুলিশ প্রশাসন সামনে আনলো। প্রশাসনের সামনে যেমন ভিডিও আসছে, যেভাবে অভিযুক্তদের নাম বলছিল, অনেকে বলছে যে এ তো অভিযুক্তর সাথে সাথে প্রধান সাক্ষী ছিল, তাকে যদি সরিয়ে দেওয়া হলো দুনিয়া থেকে, তাহলে এটা একটা ব্যাপার রয়েছে যে ধামাচাপা দেওয়ার জন্য, কারণ যে ব্যক্তি ভিডিও করেছে, যে ব্যক্তি প্রভাসের নাম তুলছে, আজকে পরিষ্কার দেখা যাচ্ছে সে বিজেপির সঙ্গে যুক্ত। এটা আমার বলতে কোনো রাগঢাক নেই। তাহলে আজকে পর্যন্ত সে পুলিশের স্ক্যানারে কেন আসতে পারেনি, বা অন্যান্যরা প্রভাস যাদের নাম বলেছিল তারা কেন স্ক্যানারে আসতে পারেনি? তাহলে কি কোনো কিছু ধামাচাপা বা ঘুরিয়ে দেওয়ার জন্য করা হলো, নাকি মুখ্যমন্ত্রী যে বলেছিল সকালে ধরবো আর বিকেলে খালাস করে দেবো, ঠিক আছে, উনি যে কথাগুলো বলেছিলেন খরচা করে দেবো, সেই খরচাই তিনি করে দিলেন, করে দেখিয়ে দিলেন পুলিশ প্রশাসনের মাধ্যমে? এটা এখন অনেক প্রশ্ন উঠবে। তবে আমি মনে করি অন্যায় দেখুন প্রভাস করেছে, এটা নিয়ে দ্বিমতের কোনো কারণ নেই, কারণ সে প্রাইম অ্যাকিউজ ছিল, এফআইআর এর নেম অ্যাকিউজ ছিল সে, এবং তার নাম ঘুরে ফিরে ঘটনায় এসেছে, অন্যান্য অপরাধীরাও তার নাম বলেছে। সুতরাং এরকম একটা অন্যায়কারীকে মেরে দেওয়া হয়েছে, অনেক দেশে তো মেরে দেওয়াই হয়, এরকম একটা অপরাধীকে আমি মনে করি যে আইন পরিবর্তন হোক। যদি প্রমাণ হয়, ইনিশিয়ালি ভাবেও প্রমাণ হয় যে রেপ করেছে, তাকে এনকাউন্টার করে দেওয়া হোক, যাতে সমাজে এরকম নোংরা কলুষিত হওয়া থেকে সমাজ বাঁচবে। কিন্তু একে যেন এই ধরনের এনকাউন্টারকে যেন রাজনৈতিক বা অন্য কোনো প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যবহার করা না হয়। কারণ অনেক সময় দেখা যায় রাজনৈতিক প্রতিহিংসায় কাউকে রেপ বা মার্ডার কেস দিয়ে দেওয়া হয়, অন্য দল দিয়ে দেয়, খাইয়ে দেয়, শাসক দল অন্য বিরোধী দলের নেতাদের খাইয়ে দিল, কিন্তু সেখানে পুলিশ তাকে ধরে যদি এনকাউন্টার করে দেয়, তাহলে তো মানে সত্য আর কোনোদিনও সামনে আসবে না, সেই বিষয়টাও রয়েছে। কিন্তু এটা অত্যন্ত ঘৃণ্য, অত্যন্ত নোংরা একটা কাজ। এক্ষেত্রে আমি যে 100% এনকাউন্টারকে মানে ডিনাই করে যাব, এটা আমারও অস্বীকার করার জায়গা নেই। আমিও একজন সমাজের প্রতি দায়বদ্ধ একজন মানুষ, আইনজীবী হলেও আমি জানি যে আইন এটাকে হয়তো পুরোপুরি সাপোর্ট করে না, এবং যে ব্যক্তি এনকাউন্টার করেছে সেই ব্যক্তি যদি তার ভ্যালিড কারণ না দেখাতে পারে, যদি সত্যিই ছিনিয়ে নিয়ে যাওয়ার কোনো সিসিটিভি ফুটেজ না থাকে বা সাক্ষীতে না উঠে আছে, সেই পুলিশেরও চাকরি চলে যাওয়া এবং জেলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। গভীর রাতে এনকাউন্টার, তাহলে ভিডিও ফুটেজ থাকবে কিভাবে? কেন? পুলিশ যখন ঘটনার পুনর্নির্মাণ করছে, পুলিশকে সেখানে ভিডিও করার দরকার আছে? এটা তো কোর্টের নির্দেশে পুনর্নির্মাণ হচ্ছে, পুলিশকে অবশ্যই ভিডিও করে পুনর্নির্মাণের পুরো ভিডিও পুলিশকে রাখতে হবে। যদি না করে থাকে, এটা পুলিশও সমান্ত সে অপরাধী, পুলিশকে ব্যবস্থা করতে হবে, কেন থাকবে না? পুলিশ যদি সেটা অ্যাডভান্টেজ নেয়, আমি মনে করি তাহলে সেই পুলিশের এগেনস্টেও প্রসিডিং স্টার্ট হওয়া উচিত। বর্তমান সরকার বলে যে আইনে, শাসকের আইন নয়, আইনের শাসন চলবে, তাহলে এনকাউন্টার করে না, এনকাউন্টার আইনের শাসন নয়, এনকাউন্টার কখনোই আইনের শাসন নয়। আসলে এটা একটা দেখানো হয়েছে যে পুলিশ অফিসার যারা, তাদের ওপর যদি অত্যাচার হয়, তাদেরকে যদি তাদের কাজকর্মে বাধা দেওয়া হয়, তাহলে তারাও যে এতদিন চুপ করে বসে থাকতো। কারণ এই দেখুন, আপনি কোন দিকে যাবেন? আপনাকে আমি একটা কথা বলি, এই পুলিশকেই তো আমি দেখেছি, এই পুলিশকেই তো আপনারা দেখেছেন যখন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি থানায় গিয়ে বড় বড় অফিসারদের আঙুল তুলে কত কথা বলছেন, আর এই পুলিশই নিচে গিয়ে লোকাচ্ছে টেবিলের তলায়। আরেকটা রেপ কেসে আপনি তো দেখেছেন, রেপকে এই আরজি করে ঘটনার পরে যখন আন্দোলন চলছে, তখন এসে বাইরের যারা লোকজন তারা এসে কিভাবে অত্যাচার করছে, এবং সেখানে কার্যত পুলিশ ওই নার্সদের মানে হচ্ছে রুমে গিয়ে, ঠিক আছে, খাটের তলায় গিয়ে হসপিটালে লুকিয়ে আছে। এই পুলিশকেই তো আপনারা দেখেছেন যখন এনআরসি করার সময়, এনআরসি এবং সিএএ করার সময়, ঠিক আছে, যখন থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যখন হচ্ছে যে আপনার মুর্শিদাবাদে, মালদায়, যখন হচ্ছে যে এই 1 বছর আগে প্রায় গন্ডগোল হয়ে গেছিল, ঠিক আছে, হাইকোর্টকে বিকেলবেলা কোর্ট খুলে অর্ডার দিতে হয়েছিল, তখন এই পুলিশই সেই অর্ডার পাওয়ার আগে কিরকম চুপ করে থেমেছিল। এই পুলিশকেই তো আপনারা নবান্ন অভিযান করতে গিয়ে পুলিশকে লাঠি চালাতে দেখেছেন।
এই পুলিশকেই টিচারদের মারতে দেখেছেন কোথাও কোথাও। আমি বলতে চাইছি না যে বারুইপুরের পুলিশ বা এই পড়ে, পুলিশ সমাজের কথা বলছি আমি। এই পুলিশকেই তো আপনারা দেখেছেন, আমিও দেখেছি অন্যান্য ভোটের সময়, যেখানে সিভিক পুলিশ, এই যেখানে হচ্ছে যে সেন্ট্রাল বাহিনী থাকতো না, এক ধারে পুলিশ এসে দাঁড়িয়ে থাকতো আর অন্য ধারে পার্টির লোকজন এসে বিরোধীদের কিরকম অত্যাচার করে মারধর করতো, আর পুলিশ সেটা দেখে চুপচাপ বসে থাকতো। এই পুলিশকেই তো একজন পুলিশ অফিসার আমার কাছে এসে বলেছিলেন, একজন লোক বিজেপি করে 2021 সালে যখন ভোটের ফল বেরোলো, বলছে থানার সামনে বিজেপি করে বলে তাদের 4টে দোকান পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিল, আমরা কিচ্ছু করতে পারলাম না, তারা এসে হাউমাউ করে কাটছে, বড়বাবু চুপ করে বসে আছে। কেন? নির্দেশ আছে ওপর থেকে। তাহলে এই পুলিশের তো হাত পা বাঁধা ছিল রাজনৈতিকভাবে, এই পুলিশের হাত পা খুলে দেওয়ার দরকার রয়েছে। কেন পুলিশ পারবে না? আইনের শাসন অবশ্যই প্রতিষ্ঠিত হবে। তবে হ্যাঁ, আমি বিজেপি করি বলে আমি ছাড় পেয়ে যাব যদি আমি স্ক্যানারে থাকি। আমি মনে করি যে লোকটা প্রবাসের ভিডিও করেছে, যদি সে স্ক্যানারে থাকে, পুলিশ তাদেরকেও জেরা করা উচিত, তাদেরকেও এই স্ক্যানারে নিয়ে আসা উচিত। না হলে কিন্তু আজকে সরকার যেটা করছে, কয়েকদিন পর জনগণ কিন্তু উল্টে তার উপরও প্রশ্ন তুলবে বা আঙুল তুলবে।